আল্লাহ তাআলা পবিত্র রমজানের সমস্ত ইবাদতকে আমার এবং আপনাদের সকলের ইবাদতকে আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন সবাই? আজকের এই জামাতে আমি সভাপতি সাহেবের সম্বোধন থেকে বুঝতে পারলাম যে ভাইদের সাথে বোনেরাও শরীক আছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি রমজানের প্রথম তারাবি থেকে শুরু করে শেষ ইফতার পর্যন্ত আল্লাহ তাআলা যে 30টা দিন আমাদেরকে মেহেরবানি করে তার নিয়ামত হিসাবে দান করেছিলেন, এই পুরা সময়টা যেন আল্লাহ তাআলার গোলামের মধ্যে আল্লাহ আমাদের নামটা লিখে নেন। গতকালও এই সময়টা আমরা কিন্তু খাওয়া দাওয়া করি নাই, পানাহার করি নাই, কিন্তু আজকে সুন্নাত হিসাবে জামাতে আসার আগেই কিছু কিছু আমরা খেয়ে এসেছি। গতকাল করি নাই, ওইটা আল্লাহ ধরতে হবে। আর আজকে যেটা করেছি ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা মন গড়া কিছু করি নাই। আল্লাহ তাআলার হুকুম পালন করা কোনো বান্দার পক্ষে হুক ও হক আদায় করে অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করেছেন, প্রত্যয়ন করেছেন, ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের শ্রেষ্ঠত্বের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান অন্য কাউকে বলা হয়নি। সেই আল্লাহর নবীও প্রতিদিন কমপক্ষে 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন, মাপ চাইতেন। যার আগের পরের গুনাহ মাপের আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাপ চাইতেন। এটা উম্মতের জন্য সবক। কিয়ামত না হওয়া পর্যন্ত এই ধারা উম্মত জারি রাখবে। আল্লাহ ভালো জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই মাপ নাও চাইতেন, ইস্তেগফার নাও করতেন, তবু আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে মর্যাদার সাথেই আসরের দিন জান্নাত নসিব করতেন। কিন্তু তিনি যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর এই নবীর মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি শিশুর জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, যুবকের জন্য আদর্শ, তিনি প্রৌঢ়ের জন্য আদর্শ, বয়স্ক মানুষগুলোর জন্য আদর্শ। তিনি একজন এতিম হিসাবে আদর্শ, আবার এতিমের বন্ধু হিসাবে আদর্শ। তিনি একজন শ্রমিক হিসাবে আদর্শ, আবার তিনি শ্রমিকের দুঃখ নিবারণকারী হিসাবে আদর্শ। তিনি একজন ব্যবসায়ী হিসাবে আদর্শ, আবার তিনি একজন ক্রেতা হিসাবে আদর্শ। তিনি একজন স্বামী হিসাবে আদর্শ, আবার দেশের সর্বোচ্চ শাসক হিসাবেও তিনি আদর্শ। যুদ্ধের ময়দানে একজন সৈনিক হিসাবে আদর্শ, আবার প্রধান সেনাপতি হিসাবে আদর্শ। বিচারের ক্ষেত্রে তিনি সকলের জন্য আদর্শ। যিনি সব মানুষের সকল বয়স, পেশা, নারী পুরুষ নির্বিশেষে, এমনকি যারা ইসলাম কবুল করে নাই তাদের জন্য যিনি আদর্শ। তার জীবনটা এমনই ফুটন্ত গোলাপের মতো ছিল। গোলাপ দেখলে শুধুই ভালো লাগে, আর ঘ্রাণ নিলে মনটা তৃপ্ত হয়ে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল তার চাইতেও পবিত্র। আলহামদুলিল্লাহ, আমাদের মাবুদ বড় মেহেরবান, সেই নবীর উম্মত করেছেন আমাদের। এখন উম্মত তো করেছেন, উম্মতের একটা দায়িত্বটা আছে। সেই উম্মতের দায়িত্বটা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর যাদেরকে পাঠিয়েছেন, শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পরিপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে। অন্যান্য নবীগণ তাদের সময়ের নবী, কেউ তার এলাকার নবী, কেউ ওই ভাষাভাষী মানুষের নবী, আর 3 জন নবী হলেন বিশ্ব নবী।
প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার সংসারটাই ছিল সারা বিশ্ব। দ্বিতীয় নবী, যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, তার সময় সব ধ্বংস হয়ে যায়, শুধু কতিপয় আল্লাহর আবেদ এবং আবেদাকে আল্লাহ বাঁচিয়ে নেন। আর তৃতীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা নবিয়্যা বাদা, তারপরে আর কোনো নবী আসবেন না। যেহেতু তিনি শেষ নবী, আর কোরআন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ আসমানি বিধান কিতাব, সেই কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তিনি হচ্ছেন নবী। আমাদের সৌভাগ্য যে আমরা সেই মহান বিশ্ব নবীর উম্মত। আল্লাহ তাআলা তার নবীর মর্যাদাকে সীমাহীন বাড়িয়ে দেন। এই রোজা অনেকগুলো সুসংবাদ নিয়ে এসেছে। এর মাঝে একটা সুসংবাদ, হাসরের ময়দানে মানুষগুলা যখন বেপানা থাকবে, বাবাও যখন সন্তানের দিকে ফিরে তাকাবে না, সন্তান বাবার দিকে না, স্বামী স্ত্রীর দিকে না, স্ত্রী স্বামীর দিকে না, সবার অবস্থা থাকবে কুল্লু ইয়া নাফসি। সূরা জিলজালের শেষ নিয়াতের আগের আয়াতটা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আল্লাহ তাআলা 3 নিয়ামতকে কিছু মানুষের জন্য সুপারিশ করার সুযোগ দিবেন। নাম্বার 1, আল্লাহর কোরআন, যেটা আল্লাহর নবীও মেনে চলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের উপর যাদের বুঝ এবং আমল সারা জিন্দগি ছিল ইখলাসের সাথে, কোরআন সাক্ষী দিয়ে বলবে, হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তোমার গোলাম তোমার বয়ে তোমার প্রেমে আমাকে মানত, তুমি আমার এই সাক্ষীটাকে কবুল করে তোমার বান্দাকে জান্নাতবাসী করে দাও। দ্বিতীয় একজন অনুমতি পাবেন আল্লাহ তাআলার দরবারে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হ্যাঁ, আমার প্রেজেন্সে কিংবা অ্যাবসেন্স আমাকে যারা অনুসরণ করেছে, তোমার এই গোলামটাও তাদের মধ্যে আছে। বলবেন যে আল্লাহ নবী চিনবেন কেন? আসরের দিন ওই ওযু, তাহারাত, গোসলের খোলা জায়গাগুলোতে নূর চমকাতে থাকবে। এই দেখেই বোঝা যাবে লোকটা ছিল আল্লাহর কাছে নিবেদিত নামাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফায়াত করবেন। তবে কিছু মানুষ এগিয়ে আসবে নবীজির শাফায়াত পাওয়ার জন্য। আল্লাহর নবীও দয়ার নবী তো, রাহমাতুল লিল আলামিন, তিনি চাইবেন তাদের জন্য শাফায়াত। আল্লাহ তাআলা বলবেন, এই তোমরা দূর হও, আমার নবীর কাছে আসবা না। নবী আপনি জানেন না, এরা মুখে আমার উম্মতের কথা বলতো, কিন্তু ওরা চলতো তাদের নফসের গোলাম হয়ে। ওরা শয়তানের বন্দেগী করতো, আমার বন্দেগী করে না। এরা হলো ওই লোক যারা মুখে যা বলে কর্মে তা করে না, যাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ এদেরকে তাড়িয়ে দেবেন। নবী তখন বলবেন, তোমরা আমার থেকে দূরে চলে যাও, দূর হও। আল্লাহ যেন সেই কঠিন সময় নবীজির শাফায়াতও আমাদের নসিব করে। তাহলে আমলটা করতে হবে নকশা কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে চলেছেন, বলেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, আমাদের তাই হবে। তৃতীয়টি হচ্ছে এই রোজা। রোজা হাজির হয়ে বলবে, আল্লাহ, ঘরে তো হালাল খাবারের মজুদ ছিল, স্টোভ ছিল, পানি ছিল, খাবার ছিল, সুন্দরী স্ত্রী ছিল, কিন্তু তোমার ভয়ে এই 3 জিনিস থেকে সে বিরত ছিল। এ আল্লাহ, শুধু তোমার ভয়ে, তোমার একটুখানি ভালোবাসা, তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়, আজকের এই দিনে তোমার একটু মায়ার দৃষ্টি পাওয়ার আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায়। কারণ তুমি বলেছিলে রমজানের শেষ 10 দিন বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন। সেই আশায় দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, প্রথম 10 দিন রহমতের, সেই আশায় সে রোজা পালন করেছে। আল্লাহ, আমি তার পক্ষে সুপারিশ করি, ওর জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তাআলা যেন ওই 3 নিয়ামতই হাসরের দিন আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করে। নবীর ইতিহাস তাদেরকে নিষেধ করেছে আসতে, যারা রোজাকে হেলায় ফেলায় নষ্ট করেছে, রাখে না।
এদের জন্য কোনো ঈদ নাই, ঈদের জামাত। যার রোজা নাই তার আবার কিসের ঈদের জামাত? ঈদ তো তার জন্য যে একটা মাস আল্লাহকে ভয় করে রোজা রেখেছে, দিনের বেলা করেছে সিয়াম, রাতের বেলা করেছে কিয়াম। অন্য সময় তারাবির লম্বা নামাজ নাই, শেষ রাতে আবার সাহারি নাই, কিন্তু রোজায় আল্লাহ তাআলার গোলাম আর বান্দীরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। এদের জন্য ঈদ, এদের জন্য আল্লাহ নবীর ঈদগাহ। আজকে এই নেক আমল নিয়ে যারা ঈদগাহে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদেরকে হায়াত দিবেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ তাআলা উত্তম সেহাত এনায়েত করুন। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মকবুল গোলামির উপরে রাখেন, হেদায়েতের উপরে রাখেন, কোরআন সুন্নাহর সঙ্গে করে রাখেন, আজীবন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির উপরে রাখেন। আর যাওয়ার সময় যেন একটা কালাম আল্লাহ তাআলার গায়েব থেকে আমরা শুনতে পাই, এই দুনিয়া যখন ছেড়ে যাব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি জান্নাত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমরা যেন এই কালামটা শুনে শুনে আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া ছাড়তে পারি, তাহলেই দুনিয়া আমাদের সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। भैया सुन भैया বলো কোথা থেকে আসছি আমরা? সবাই একসাথে জামাত এখানে আমরা একসাথে নামাজ পড়লাম, এই প্রথম নামাজ পড়া বা এত কাছাকাছি এর আগেও দেখছি, এত কাছাকাছি ভাবে দেখিনি, মুসাফা করছি এবার প্রথম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মাঠে নামাজ পড়ছি, অনেক ভালো লাগছে। আমার দুই ছেলে, এটা ছোট ছেলে, এটা বড় ছেলে, এদেরকে নামাজ পড়ে আমার আজ খুব আনন্দ লাগছে, কারণ অনেকদিন পরে মাঠে নামাজ পড়া তো। ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, আল্লাহর অশেষ রহমত, যে বৃষ্টি বাদল ঝড় তুফান থেকে আল্লাহ আমাদেরকে মাফ করছে। আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ, ঈদ মানেই খুশি। হ্যাঁ, আমরা আজকে ঈদের নামাজ পড়ে সবাই আমরা ঘুরতে যাব অথবা আমরা যা আছে সেটা করবো, সবাই মিলে আনন্দ করবো।